ভাবে তারা প্রস্ফুটিত হয়েছে, তারা আজকে ম্যাচুরিটি দিকে গিয়ে যাচ্ছে। একই সময় অ্যানেস্থেশিয়া ক্লিনিক্যাল কেয়ার কোন অবস্থাতেই কম্পিটিটিভ না, মনে রাখবেন, একজন আরেকজনের পরিপূরক এবং সম্পূরক। এবং আপনারা সভরেন না, সভরেন আল্লাহ রাব্বুল আলামিন, আর সমস্ত মেডিকেল সাবজেক্টে সবকিছু মিলে হেলথ, অর্থাৎ ইউ নিড টু বি হেল্প ফ্রম দি অ্যানাটমি ডিপার্টমেন্ট স্টাডি আপ টু দি ক্রিটিক্যাল কেয়ার। প্রত্যেকটা ডিপার্টমেন্টের সহযোগিতা ছাড়া হেলথ চলবে না। কাজেই এইরকম মন মানসিকতা সবার মধ্যে থাকতে হবে, অর্থাৎ যখন যার সময় আসবে তাকে তার স্পেস দিতে হবে এবং তাকে বড় করার সুযোগ দিতে হবে। আমি স্পেসিফিক্যালি কোনো কিছুতে যেতে চাই না, বাট ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট আমি 2005-এ আমাকে প্রথম দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওই সময় আমি তখন বিএমএর মহাসচিব, বিসিপিএস এর অনারারি সেক্রেটারি, ঢাকা ইউনিভার্সিটি মেডিসিন ফ্যাকাল্টির ডিন, আমাকে আমেরিকা পাঠিয়েছিলেন 14টি বিশেষায়িত হাসপাতাল, মেয়র ক্লিনিক থেকে শুরু করে সিডিসি আটলান্টা, জন হপকিন্স, ইভেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অথবা আপনার নিউ ইয়র্ক ইউনিভার্সিটি। আমি প্রত্যেকটা হসপিটালে যখন গিয়েছি আমি দুটো জিনিস এসে বলেছি ম্যাডামকে, তিনটা। একটা হচ্ছে আমাদের নার্সিং 12++4 ইয়ার্স হতে হবে, আরেকটা হচ্ছে ইমার্জেন্সি কেয়ার, ইমার্জেন্সি ডিপার্টমেন্ট রুম, এটা হতে হবে সবচেয়ে ভালো, আর হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার, যেটি আমাদের ডেফিসিয়েন্সি আছে। এবং পরবর্তীতে এই ক্রিটিক্যাল কেয়ার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রধানমন্ত্রী, ওই সময় আপনাদের কোর্স চালু হয়েছে। এখন আজকে আপনারা 130 জন, জাফর ইকবাল বলল আরো 100 জন পাইপলাইনে আছে। বরঞ্চ আমি আপনাদেরকে বলবো, জাফর বলেছে চট্টগ্রাম মেডিকেল কলেজে স্টার্ট করা, আমি জাফরের সাথে ডিফার করি। প্রত্যেকটা পুরনো মেডিকেল কলেজে ক্রিটিক্যাল কেয়ারের কোর্স চালু করা উচিত। আজকে 2004 সালে যখন দেশের প্রধানমন্ত্রী, তখন যখন বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে, পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউটে এবং মেডিকেল কলেজগুলোতে বিভিন্ন সাবজেক্টের উপর কোর্স কারিকুলাম খোলা হয়েছিল, তখন অনেক দুর্মুখেরাই বিএনপির এবং আমাদের সমালোচনা করেছিলেন। আর আজকে 24 বছর বা 22 বছর পর আজকের বাস্তবতা, ওই সময় যদি এই কোর্স খোলা না হতো, বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির প্রচেষ্টা না হতো, আজকের বাংলাদেশ এই 180 মিলিয়ন বা 200 মিলিয়ন মানুষের চিকিৎসা দেওয়ার মতো আদৌ কি পারত? এই কোভিডের কথা বলেন, কোভিডে আপনারা চিকিৎসা দিয়েছেন, বিভিন্ন জায়গা থেকে লোক নিয়ে আসতে পারছেন, কারণ আপনার মানুষ তৈরি হয়েছিল। এবং তৈরি হওয়ার জন্য ইউ নিড টু গিভ সাম টাইম, ইউ নিড টু ইনভেস্ট, আদারওয়াইজ এটি হঠাৎ করে মেশিনের মধ্যে দিলে সকালবেলা তৈরি হয়ে যাবে না। কাজী চিকিৎসক ভাই এবং বোনেরা, আপনাদের সবাইকে আমি অনুরোধ করবো, স্বাস্থ্যমন্ত্রী সহ এবং আমাদের প্রধান অতিথিতে আছেন এখানে অনেকেই বিশেষজ্ঞ, অত্যন্ত সুনামের সঙ্গে চিকিৎসা দিয়েছেন, বিভিন্ন সময় দিয়ে যাচ্ছেন এবং দিচ্ছেন। কাজী সবার কাছে আমার বিনীত অনুরোধ, প্লিজ আপনারা কনস্ট্রাকটিভ চিন্তা করবেন না। 180 মিলিয়ন মানুষ আগামী 25 বছর পরে বাংলাদেশের স্বাস্থ্যকে কিভাবে দেখতে চান, ওই চিন্তা করেন এবং সেটার জন্য প্রস্তুতি নেন। তা নইলে সত্যিকার অর্থে এভাবে ঢাকা শহর কেন্দ্রিক চিকিৎসা আর 2-4-5টা মেডিকেল কলেজে কোর্স কারিকুলাম হবে এবং পড়াশোনা হবে। বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল, তখন যিনি ক্যাবিনেট সেক্রেটারি হয়েছিল, উনি কিন্তু 71-এর 24শে মার্চ উনি ডেপুটি সেক্রেটারি ছিলেন, 16ই ডিসেম্বর উনি কিন্তু ক্যাবিনেট সেক্রেটারি হয়েছিলেন। কেউ কিন্তু আমাদের প্রধানমন্ত্রী ছিল না। 16ই ডিসেম্বরের পরে 17ই ডিসেম্বর আমাদের নিয়মিত প্রধানমন্ত্রী, যুদ্ধকালীন প্রধানমন্ত্রী হয়েছে। অর্থাৎ প্রয়োজনীয়তা মানুষকে তৈরি করে, চেয়ার মেক্স এ ম্যান পারফেক্ট। কাজে আপনাদের মনে রাখতে হবে, একদিনেই সবকিছু হবে না, ইউ নিড টু স্টার্ট ফ্রম টুডে। তাহলেই মনে রাখবেন, আগামী 10, 15, 20 বছর পরে এদেশের মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য আমাদের একটা স্লোগান ছিল 2001 থেকে 6, সবাই আজকে ভুলে গেছে, আস্থাশীল স্বাস্থ্য ব্যবস্থা। সেই লক্ষ্যে চলেন, আমরা সবাই এগিয়ে যাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। বিশেষ করে প্রধান অতিথি আজকে এখানে এসছেন এবং ডাক্তারদের সাথে আপনি আসাতে আমরা অত্যন্ত গর্বিত, কৃতজ্ঞ আপনার উপস্থিতির জন্য এবং আপনার দিক নির্দেশনা আমাদেরকে অনুপ্রাণিত করবে। আপনি লন্ডনে পড়াশোনা করেছেন, অত্যন্ত ভালো রেজাল্ট করেছেন, আপনি খুব ভালো ইনস্টিটিউশনে পড়াশোনা, ইম্পেরিয়াল কলেজে। কাজী আপনি আমাদেরকে আরো দিক নির্দেশনা দিতে পারবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন, সেই জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।